আল্লাহর দোহাই লাগে আমাদের দিকটা চিন্তা করে আপনারা বাংলাদেশ পরিচালনার দিকে, দেশের জনগণের স্বার্থের দিকে তাকিয়ে একবার হলেও আমাদের দিকটা বিবেচনা করে কথা বলুন। বিএনপি সরকার বুঝদার মানুষের মতন, বুদ্ধিমান মানুষের মতন এবং যোগ্যতার প্রমাণ এভাবে আপনার দেওয়া উচিত। আমি মনে করি যে আপনারা আওয়ামী লীগ সরকারের সাথে একটা সমঝোতার মাধ্যমে আপনারা দেশ পরিচালনা করেন। আমাদের দিক তাকিয়ে কথা না বললে আপনারা হয়তোবা ভালো থাকবেন, কিন্তু অত ভালো আপনারা থাকতে পারবেন না। তাই আমি বলবো, সর্বশেষ যেই বিষয়টা সেটা হলো সরকারের অনেক ভালো দিক আছে, সেই ভালো দিকগুলোকে ফলো করে সামনের দিকে এগিয়ে যান। তবে আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে আপনারা যদি 2 থেকে 3 বছরের ভিতরে বা সর্বোচ্চ 5 বছরের ভিতরে আপনারা সমঝোতার মাধ্যমে দেশ পরিচালনা করেন, তাহলে আমাদের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবেন। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আসলে এই বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই আমাদের স্বাধীনতার ক্ষেত্রে হয়তোবা আমরা অনেক লাঘব হতে পেরেছি, অল্প সময়ের ভিতরে সফল হতে পেরেছি। 9 মাস না হয়ে দেখা গেছে এটা 2 বছর হতে পারতো, কিন্তু সেটা 9 মাসে হয়েছে। এখানে অবশ্যই তার ভূমিকা আছে এবং অন্যান্য যারা শহীদ ছিলেন বা যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি এই বিএনপি সরকারকে, বর্তমান বিএনপিকে আমি এইটা এজন্য বলছি যে আপনারা যেহেতু স্বাধীনতার পক্ষের একটি রাজনৈতিক দল, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ ভূ রাজনীতিতে ভরে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস মুছে যাচ্ছে এবং ইতিহাসটা বিকৃত হয়ে যাচ্ছে। তাই ইতিহাসটাকে ধরে রাখার জন্য এবং দেশটাকে সুন্দর পরিকল্পিতভাবে সুসমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠন করার জন্য আওয়ামী লীগ সরকারকে যদি আপনারা দেশ পরিচালনায় দেন, তাহলে ডক্টর ইউনূস যে দেশটাকে ধ্বংস করে খাদের কিনারায় ফেলে রেখে গিয়েছে জরাজীর্ণ অবস্থায়, সেখান থেকে আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শুধু শেখ হাসিনা চাইলে সেটাকে কামব্যাক করতে পারবে। তো আপনারা একটা সমঝোতার মধ্যে যদি যান যে ঠিক আছে আমরা এই 5 বছর আছি, থাকবো, এর পরবর্তীতে আপনারা আসেন, আপনারা আরও কাজ করেন, আপনারা কাজ করে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যান, কিন্তু আমাদের সাথে আপনাদের যেই প্রতিহিংসাটা শুরু হয়েছে সেই জন্ম থেকে, এই প্রতিহিংসাটা আমরা উভয়ে ভুলে যাই। প্রতিহিংসাটা আমরা ভুলে যেয়ে আমরা আলোচনার মাধ্যমে আমাদের উভয়ের পরামর্শের মাধ্যমে সামনের দিকে আমরা দেশটাকে কীভাবে নিয়ে যাইতে পারি। যেমন তারেক রহমান সংসদে একটা মহান সাফল্য অর্জন করেছেন, সুনাম অর্জন করেছেন, একটা ব্যাপক প্রশংসনীয় একটা কাজ করেছেন। যেমন একটা দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে। তখন সরকার সংসদে একটা পরামর্শ করেছেন। যদিও এর পরামর্শের পিছনের গল্পটা আমি জানি, বুঝছি, কিন্তু সেখানে তারেক রহমান একটা প্রশংসার কাজ করেছেন। সেটা হলো যে তিনি বলেছেন যে আমরা সরকার দলের 5 জন বা 6 জন, বিরোধী দলের 5 জন বা 6 জন মিলে দেশের সমস্যাগুলো কি সেই সমস্যাগুলো সমাধান করি। আপনারা আওয়ামী লীগ সরকারের সাথে একটা পরামর্শ করুন, সেই পরামর্শের মাধ্যমে একটা সমঝোতা করুন, সমঝোতার মাধ্যমে আপনাদের ভালো দিকগুলো, মন্দ দিকগুলো তুলে ধরে যেই বিষয়গুলোতে আপনাদের ভালো ভালো দিক আছে সেগুলো তাদের সাথে সমঝোতায় এসে তারপরে দেশ পরিচালনায় সামনের দিকে অগ্রসর হন। যদি আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা আপনাদেরকে সহযোগিতা করে, তাহলে আপনারা দেশ উন্নয়নে এবং দেশ পরিচালনায় আপনারা যথাযোগ্য ভূমিকা রাখতে পারবেন এবং আপনারা প্রশংসা করাতে পারবেন। কোনো কারণে যদি আওয়ামী লীগ বিরোধিতা করে, তাহলে সরকার টেকে থাকা খুব কঠিন হয়ে পড়বে। বর্তমান যে বিরোধী দল আছে, সেই বিরোধী দল বিরোধিতা করলেই সরকার টেকে থাকার মতো বুদ্ধি জ্ঞান সরকারের নেই। সরকারের মধ্যে 100 জন বুদ্ধিমান হওয়ার কথা ছিল, তার ভিতরে বুদ্ধিমান হলেন 5 জন। 5 জন দিয়ে তো 100টা সমস্যা সমাধান করা সম্ভব না। আপনাদের কাছে সমস্যার সমাধান যদি 100টা থাকে, তাহলে দেশের সমস্যা আছে 300টা, অর্থাৎ 200 সমস্যা দেশে বেশি। তাহলে আপনারা সমাধান হয়েছে 100টা, 200টা সমস্যা হলে বেশি, আপনারা কীভাবে সমাধান করবেন? পারবেন না, সম্ভব না। তাই এটা আমরা বুঝতে পারছি, এটা সবাই বুঝবে না এবং সবাই বুঝে না। আপনার যারা সরকারে আছেন তারাও বুঝবে না। তারা চিন্তা করছে আমরা সরকারে থেকে কিছুদিন সুযোগ সুবিধা নিয়ে যদি এলোমেলো হয়, তাহলে দেশের বাইরে পালায় যাবো। এটাই তো শেষ না ভাই, এটা তো রাজনীতি হতে পারে না। রাজনীতিটা এমন হোক যে দেশের বাইরে পালায় যাব না, দেশে থাকবো, দেশের উন্নয়ন করব, মানুষের জন্য কাজ করব। এমন উদ্যোগে তো কেউ আসতেছেন না। কালকে সংসদে বলেন যে আমরা দেশে থাকবো, দেশ থেকে পালাবো না,
যে কোনো মূল্যে দেশে থাকবো, দেশ থেকে পালাবো না, এবং আমরা এই দেশের জন্য কাজ করব। তখন দেশের জন্য কাজ করেন, দেখেন আপনাদেরকে বহু লোক, হাজার হাজার লোক সহযোগিতা করবো। আপনারা তো একটু হলে দেশের বাইরে পালিয়ে যাবেন। আর আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা এই দুর্ভোগে পড়বো, অসুবিধায় পড়বো।